হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের ইতিহাসের 6 নম্বর সেট 364 পৃষ্ঠার 100% সঠিক উত্তর আমরা দেখে নেব। তো প্রথমেই এমসিকিউ প্রশ্নের উত্তর। জীবনে ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন, এটা আমাদের প্রত্যেকের জানা আছে, সরলা দেবী চৌধুরানী। এই প্রশ্নটা বহুবার পেয়েছি, পরীক্ষায় আসার সম্ভাবনা। এবারে দেখব সেকেন্ড কোয়েশ্চেন। ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত, ঔপনিবেশিক অরণ্য আইন এটা হবে পরিবেশ ইতিহাস চর্চার বিষয় বা অরণ্য ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ইয়াং বেঙ্গল বলা হতো ডিরোজিওর তরুণ যুবকদের। দাদন কথাটির অর্থ হলো অগ্রিম অর্থ দেওয়া। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হুল কথাটির অর্থ হচ্ছে বিদ্রোহ। তোমাদের সুবিধার্থে বলি যে হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 প্রস্তুতিকে সেরা করতে, ভালো লক্ষ্য করতে আমাদের প্ল্যাটফর্ম অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে নাম্বার 1 ইউটিউব চ্যানেল। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ক্লাসের ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, এ ছিল চলচ্চিত্রের সঙ্গে। আর র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন, এটা হবে মানবেন্দ্র নাথ রায়। বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট 1917, জগদীশ চন্দ্র বসু। লাঙ্গল যার জমি তার, এই স্লোগানটি দেওয়া হয়েছিল তেভাগা আন্দোলনের সময়। এবারে দেখব তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব দেন, এটা হবে সতীশচন্দ্র মাহাতো বা সতীশচন্দ্র সামন্ত। ক্যাপ্টেন রশিদ আলী দিবস পালন করা হয়, তাহলে রশিদ আলী দিবস কবে পালন করা হয়? 1946 আর 12ই ফেব্রুয়ারি। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি 1950। এবারে আমরা এই এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব, আমি পাশে লিখে দিয়েছি। আর নিম্নবর্গের ইতিহাস চর্চায় কোন শ্রেণীকে প্রাধান্য হয়? কৃষক শ্রেণীকে বা শ্রমিক শ্রেণীকে বা দলিতদের? কোন গভর্নর জেনারেলে আমলে সতীদাহ প্রথা বন্ধ হয়? লর্ড উইলিয়াম বেন্টিং। আর তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে, দক্ষিণ 24 পরগনা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর প্রথম ছিল জোসেফ ব্রামলি। নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র, একদম সত্য। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন চরমপন্থী নেতা, মিথ্যা। সুরেন্দ্রনাথ জাতীয় কংগ্রেসের নেতা ছিল। আধার মানিক গ্রন্থটি রচনা করেন মহাশ্বেতা দেবী, একদম সত্য। এবারে আমরা দেখব কয়স্তম্ভ সঙ্গে ক্ষয়স্তম্ভ। ডন সোসাইটি, এ ডন সোসাইটি থেকে কি মিলবে? সতীশচন্দ্র। আর ওয়ার্কস অ্যান্ড পিজেন্স পার্টি মুজাফফর আহমেদ। আর ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। এবার আমরা ম্যাপ আমি বলবো যে তোমরা মুম্বাই আর দিল্লিকে ফোকাস করো, তার সঙ্গে জম্মু কাশ্মীর। ম্যাপের আমার ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও। এবার আমি বিবৃতি বলবো, বিবৃতিগুলো দেখো। প্রথম বিবৃতি 1843 সালের রাজা রামমোহন রায় লর্ড আর্মস্টকে চিঠি দিয়েছিল। এর কারণ কি বলো তো? এর কারণ হচ্ছে ভারতে পাশ্চাত্য সিআর বিস্তারে আবেদন জানিয়ে, এই যে এটা হবে 2 নম্বরটা। তারপর দেখো রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এটা এর আগেও আমরা পেয়েছি, প্রশ্নটা গোল করো আসতে পারে। এটা হবে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ কখনো ঘটতো না, 3 নম্বর। এবার আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বর বিবৃতি, দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার বিশেষ প্রয়োজন ছিল। এর কারণ হচ্ছে ভারতের রাজনৈতিক অনৈক্য অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়। এবার আমরা ইসলামের ইতিহাসের প্রশ্নের উত্তর দেখে নেব। ইসলামের ইতিহাস 5টা এমসিকিউ এর উত্তর দেখে নেব। প্রথম 4 খলিফাদের বলা হয় খোলাফায়ে রাশেদিন। আর হজরত ওমর চালু করেছিল হিজরি সন, কারবালা যুদ্ধ মহরম মাসে। আব্বাসীয়র খেলাফতের অবসান হয়, খুব ইম্পর্টেন্ট, আব্বাসীয় বংশ চালু হয়েছিল 750, শেষ কবে হয়? 1258। মুসলিমের বিজয়ে স্পেনের রাজধানী ছিল, এটা হবে কর্ডোবা। এবার আমরা এসএকিউ দেখব, বিভাগ খ এসএকিউ। দেখো আমি পাশে লিখে দিয়েছি। বাবুল এলম কাকে আখ্যা দেওয়া হয়েছে? হজরত আলী। হজরত ওমরের আমলে পারস্যের সম্রাট ছিল হিরাক্লিয়াস। প্রদেশের প্রধানকে বা শাসনকে কী বলে? ওয়ালি। সিয়া নামে কারো পরিচিত? হজরত আলীর অনুগামীরা। এবার কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ দেখব। মুতাজিলা, এটা থেকে হবে ধর্মীয় মতবাদ।
আর সিরিয়ার রাজধানী দামাস্কাস, উমাই বংশের সূচনা আমির মুয়াবিয়া সত্য, বাগদাদ নগরটি সিন্ধু নদীর তীরে অবস্থিত, এটা মিথ্যা, টাইগ্রিস নদীর তীরে। তো আজ এই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের প্রিপারেশন করার জন্য ইউটিউবের নাম্বার 1 চ্যানেল আকবর স্যার ক্লাস, অবশ্যই একটা লাইক দিও। যারা উপকার পাচ্ছ অবশ্যই একটা লাইক দিও।